মানুষের জীবন চিরকালই রহস্যময় এবং কৌতূহলপূর্ণ। আমাদের দৃষ্টি সর্বদা এমন কিছু জিনিসের দিকে আকৃষ্ট হয় যা অজানা এবং অতীতের সীমার বাইরে। বিশেষ করে মৃত্যু, পরকাল, জান্নাত ও জাহান্নামের মতো বিষয়গুলি মানুষের মনকে গভীরভাবে স্পর্শ করে। আমাদের জীবনের সকল সুখ, দুঃখ, চেষ্টা এবং সংগ্রাম একদিন এই চূড়ান্ত গন্তব্যের সাথে জড়িয়ে যাবে। সেই গন্তব্যই হলো জান্নাত, যেখানে আল্লাহ তাআলা তার বিশেষ রং, সৌন্দর্য, প্রশান্তি এবং সন্তুষ্টি প্রদান করবেন তাদের জন্য যারা বিশ্বাস এবং আমল উভয়ই সঠিকভাবে পালন করেছে। যখন আমরা জান্নাতের কথা ভাবি, তখন স্বাভাবিকভাবেই আমাদের কৌতূহল জাগে, সেখানে কি সত্যি আমরা যেমন কল্পনা করি তেমন সুন্দর জীবন পাব? এবং বিশেষ করে জান্নাতি স্ত্রী কি হুরের চেয়ে সুন্দর হবে, এমন প্রশ্নটি আমাদের মনে প্রাকৃতিকভাবেই জন্ম নেয়। মানুষ দুনিয়াতেও সৌন্দর্য ও ভালোবাসার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। আমরা জানি স্বামী এবং স্ত্রী সম্পর্কের মধ্যে শুধু শারীরিক সৌন্দর্য নয়, আবেগ, বিশ্বাস, আত্মিক সম্পর্ক এবং হৃদয় সংযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জান্নাতের পরিবেশ সম্পূর্ণ আলাদা। এখানে কোনো ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা বা কষ্ট থাকবে না। এই ধারণাটি আমাদেরকে ভাবায় স্বামী ও স্ত্রী সম্পর্কের পার্থক্য জান্নাতে কেমন হবে। হুররা কি স্ত্রীদের থেকে সুন্দর, নাকি স্ত্রীদের ওই সৌন্দর্য হবে সর্বোচ্চ? ইসলামিক সূত্র অনুযায়ী হুর হল জান্নাতের বিশেষ সৃষ্টির নারী। কোরআন ও হাদিসে তাদের বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তারা চিরতরুণ, কোমল, উজ্জ্বল, সুগন্ধময় এবং অত্যন্ত শান্ত, নম্র ও হাস্যকর। হুরদের সৌন্দর্য অতুলনীয় এবং তারা স্বামীর চাহিদা মেটাতে সর্বদা প্রস্তুত। এটি মানব মনের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং কৌতূহলজনক। কিন্তু বাস্তবতা হল, হুর কেবল এক প্রকারের সৃষ্টি, আর জান্নাতি স্ত্রী হলেন সেই নারী যিনি জীবনযুদ্ধে, ইবাদতে, ধৈর্য এবং ভালো কাজে নিজেকে পরিপূর্ণ করেছেন। এই পার্থক্যই জান্নাতের পুরস্কারকে স্বতন্ত্র করে তোলে। অনেক মানুষ মনে করে হুরের সৌন্দর্য স্বাভাবিকভাবে স্ত্রীদের চেয়ে বেশি হবে, ফলে স্বামী যদি হুরদের দিকে আকৃষ্ট হয় তাহলে স্ত্রীদের কেমন অনুভব হবে, এই প্রশ্নটি মনকে অস্থির করে। কিন্তু জান্নাতের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এখানে কোনো ঈর্ষা বা প্রতিদ্বন্দ্বিতা নেই। আল্লাহ তাআলা প্রতিটি মুমিনের হৃদয়কে এমনভাবে পরিপূর্ণ করবেন যে স্বামী তার স্ত্রীর সৌন্দর্য, প্রেম এবং স্নেহকে সর্বোচ্চ অনুভব করবেন। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা জান্নাতে আরও গভীর ও চিরস্থায়ী হবে। এই আর্টিকেলের উদ্দেশ্য হল এই ভুল ধারণা দূর করা এবং কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া, যাতে পাঠক বুঝতে পারে জান্নাতি স্ত্রী স্বামীর কাছে হুরের চেয়ে বেশি প্রিয় ও সুন্দর হবে। এছাড়া এটি পাঠকের হৃদয়ে জান্নাতের বাস্তব সৌন্দর্য এবং পরকালের আনন্দের প্রতি আগ্রহ জাগাবে। যেমন আমরা জানি, দুনিয়াতে নারী ও পুরুষের সৌন্দর্য ও সম্পর্ককে মানুষ বিভিন্নভাবে মূল্যায়ন করে, তবে জান্নাত সম্পূর্ণ ভিন্ন। এখানে শারীরিক সৌন্দর্য শুধু একটি উপাদান। আসল মূল্য হল আধ্যাত্মিক উন্নতি, ধৈর্য, ত্যাগ, ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যিনি এই সমস্ত গুণ অর্জন করেছেন, আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে এমনভাবে প্রজ্বলিত করবেন যা হুরের চেয়ে অনন্য ও প্রিয় হবে। পরিশেষে এই পরিচিতি আমাদের মনে করিয়ে দেয় যে জান্নাত কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, বরং হৃদয়ের শান্তি, আত্মিক পরিপূর্ণতা এবং আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত রূপ। এই পরিপ্রেক্ষিত থেকে আমরা হুর ও জান্নাতি স্ত্রী সম্পর্কের প্রকৃত পার্থক্য ও সৌন্দর্যের প্রকৃত মান বুঝতে পারি। জান্নাত মানুষের জীবনের সর্বোচ্চ পরিণতি এবং চূড়ান্ত সাফল্যের প্রতীক। এটি শুধুমাত্র একটি স্থান নয়, বরং এটি হচ্ছে আল্লাহর অনন্ত রহমত, সন্তুষ্টি এবং শান্তির নিখুঁত মিলনস্থল। মানুষের জীবন চিরকালই চেষ্টা, পরিশ্রম, সংগ্রাম এবং পরীক্ষার মধ্যে ভরা। প্রতিটি মানুষ এই দুনিয়াতে সুখ, সমৃদ্ধি এবং শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু দুনিয়ার সুখ সবসময়ই অস্থায়ী। জীবনের এই অস্থায়িতা, কষ্ট, দুঃখ, অসহায়তা এবং মৃত্যুর অনিশ্চয়তা মানুষের হৃদয়ে একটি গভীর শূন্যতা সৃষ্টি করে। জান্নাত সেই শূন্যতা পূরণ করে। এটি এমন একটি স্থান যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, কোনো দুশ্চিন্তা নেই। শুধু রয়েছে চিরস্থায়ী সুখ, প্রশান্তি এবং নিঃশেষ আনন্দ।
কোরআন এবং হাদিসে জান্নাতের বর্ণনা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেখানে রয়েছে অসংখ্য নদী, যার জলে সোনার মতো ঝলমল, দুধের মতো পরিষ্কার, মধুর মতো মিষ্টি এবং পানির মতো সতেজ। জান্নাতের বাগানসমূহ বিস্ময়কর। সেখানে অগণিত ফল, সুবাসিত ফুল, ছায়াময় গাছ এবং মধুর আলো ছড়িয়ে আছে। সেখানে মানুষের পা রাখলেই যেন মাটির স্পর্শ সুখের রূপ নেয়। মন পায় অবিরাম প্রশান্তি। মানুষের ইন্দ্রিয়গুলো সেখানে পূর্ণ সুখ অনুভব করবে। দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ সবকিছুই সেখানে হবে নিখুঁত। জান্নাতে মানুষের চোখ কখনো ক্লান্ত হবে না। সেখানকার খাবার, পানীয়, পরিবেশ সবকিছুই দেবে আত্মিক আনন্দ। সেখানে থাকবে না দুঃখ, থাকবে না হতাশা, থাকবে না ঈর্ষা এবং থাকবে না কষ্ট। স্বামী, স্ত্রী, পরিবার, বন্ধু সবাই চিরন্তন ভালোবাসা এবং শান্তিতে থাকবে। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত তা হল আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর নৈকট্যের অনুভূতি মানুষের অন্তরে চিরস্থায়ী শান্তি এনে দেবে। জান্নাত চিরস্থায়ী। সেখানে নেই বার্ধক্য, নেই রোগ, নেই মৃত্যু, নেই ক্লান্তি, নেই ভয়, শুধুই শান্তি। তাই প্রতিটি মুমিনের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করা, যাতে মৃত্যুর পর সে জান্নাতের সেই অশেষ শান্তি লাভ করতে পারে। হুর বলতে বোঝায় জান্নাতের সেই নারী সৃষ্টিরা যারা আল্লাহর নিকট বিশেষভাবে নির্বাচিত এবং যারা মুমিন পুরুষদের জন্য চিরস্থায়ী আনন্দ ও স্নিগ্ধতার প্রতীক। কোরআন ও হাদিসে হুরের বর্ণনা এমনভাবে এসেছে যা তাদের সৌন্দর্য, কোমলতা, নম্রতা এবং সৌভাগ্যের গভীরতা মানুষের দৃষ্টি ও হৃদয়কে মুগ্ধ করে। হুরদের চেহারা, রূপ এবং চরিত্র এমনভাবে সৃষ্টি করা হয়েছে যা মানুষের কল্পনার সীমার বাইরে। তারা জান্নাতের সেরা পুরস্কার, কিন্তু তাদের সৌন্দর্য শুধুমাত্র শারীরিক নয়, বরং আধ্যাত্মিক এবং চিরস্থায়ী আনন্দের প্রতীক। কোরআনে সূরা ওয়াকিয়া এবং সূরা আর রহমানে উল্লেখ আছে, জান্নাতের মুমিনদের জন্য হুরেরা প্রস্তুত থাকে। তাদের চোখের দৃষ্টি কোমল, তাদের চেহারা চিরতরুণ, তাদের রূপ উজ্জ্বল, তারা সুগন্ধময় এবং নির্মল। হাদিসে আসে, তারা শান্ত, নম্র, বিনয়ী এবং প্রেমময় স্বভাবের। তারা কখনো ঈর্ষা করবে না, কখনো হিংসা করবে না, কখনো বিরক্ত হবে না এবং কখনো কষ্ট দেবে না। তাদের হাসি, তাদের কোমল দৃষ্টি, তাদের মিষ্ট ভাষা মুমিনের হৃদয়কে প্রশান্তি ও আনন্দে পূর্ণ করে। আলেমদের ব্যাখ্যায় বলা হয়েছে, হুরেরা মানুষের মতো জন্ম নেয় না। তারা আল্লাহর বিশেষ আদেশে সরাসরি সৃষ্টি। তারা দুনিয়ার সৌন্দর্যের সীমা ও ক্ষয় প্রক্রিয়া থেকে মুক্ত। তাই তারা চিরতরুণ, চিরনির্মল, চিরসুন্দর। তাদের রূপ কখনো ফিকে হয় না, তাদের সৌন্দর্য কখনো কমে না, তাদের হৃদয় কখনো পরিবর্তিত হয় না। হাদিসে এসেছে, প্রত্যেক মুমিন পুরুষকে জান্নাতে একাধিক হুর প্রদান করা হবে, কিন্তু সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের রূপের পূর্ণতা এবং তাদের ভালোবাসার চিরস্থায়িত্ব। হুরদের সঙ্গে সম্পর্ক শুধু শারীরিক নয়, বরং এটি আধ্যাত্মিক শান্তির অংশ। তারা স্বামীর হৃদয়কে প্রশান্তি দেয়, মনকে দেয় শান্তির স্পর্শ, আত্মাকে দেয় আলো এবং শান্তির অনুভূতি। হুরেরা মুমিনের জন্য জান্নাতে চিরস্থায়ী ভালোবাসা এবং প্রশান্তির উৎস। তাদের উপস্থিতি শুধুই আনন্দ নয়, বরং ঈমান, ধৈর্য এবং ন্যায়পরায়ণতার পুরস্কার। তাদের সৌন্দর্য মানুষকে আল্লাহর দিকে আরও আকৃষ্ট করে, কারণ তারা আল্লাহর সন্তুষ্টির প্রতীক এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার নিদর্শন। সর্বোপরি হুরেরা জান্নাতের মানুষের জন্য সৌন্দর্য, কোমলতা এবং শান্তির প্রতীক। তারা আল্লাহর বিশেষ সৃষ্টি। তাদের মাধ্যমে মুমিন পুরুষরা জান্নাতের চূড়ান্ত আনন্দ এবং চিরস্থায়ী প্রশান্তি ভোগ করবে। তাদের সৌন্দর্য, তাদের কোমলতা এবং তাদের চিরস্থায়ী ভালোবাসা হবে জান্নাতের নিখুঁত পরিপূর্ণতার প্রতীক। জান্নাতি স্ত্রী বলতে সেই নারীদের বোঝানো হয় যারা দুনিয়াতে ঈমানদার জীবন কাটিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলার চেষ্টা করেছে, সৎ কাজ, ধৈর্য এবং পবিত্রতার সাথে মৃত্যুবরণ করেছে। জান্নাত শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য সেখানে রয়েছে সমান মর্যাদা, সমান সুখ এবং সমান সম্মান।
অনেকেই ভুল ভাবে যে হুররা শুধু পুরুষদের জন্য বিশেষ সৌন্দর্যের প্রতীক, আর দুনিয়ার স্ত্রী যেন সেখানে গুরুত্ব হারিয়ে ফেলে। কিন্তু সত্য একেবারে তার উল্টো। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ঈর্ষা নেই। সেখানে থাকবে কেবল চিরস্থায়ী শান্তি এবং পূর্ণতা। স্বামী ও স্ত্রীর সম্পর্কও সেখানে হবে ভালোবাসা, শান্তি এবং প্রশান্তির ওপর ভিত্তি করে। দুনিয়ার অভিমান, ক্লান্তি, ভুল বোঝাবুঝি সবকিছু জান্নাতের দরজার বাইরেই থেকে যাবে। দুনিয়ার স্ত্রী যদি ঈমানদার হয় তাহলে সে একজন পরীক্ষিত মানুষ। বাড়ি, সংসার, সন্তান, ধৈর্য, দায়িত্ব, কান্না, দোয়া, রাতের ঘুম হারানো, এই সব সংগ্রাম আল্লাহর কাছে নষ্ট যায় না। তাই আল্লাহর ন্যায় বিচারের দাবি হল সে জান্নাতে এমন পুরস্কার পাবে যা হুরদের সৌন্দর্যকেও ছাড়িয়ে যাবে। হুররা সৃষ্টি, কিন্তু মুমিনা স্ত্রী প্রমাণিত। যদি কোনো নারী দুনিয়াতে একাধিক স্বামীর সাথে বিবাহিত হয়ে থাকে তাহলে জান্নাতে সে থাকবে তার সেই স্বামীর সাথে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, অথবা যে স্বামী তার প্রতি সবচেয়ে বেশি সদয় ছিল। কারণ জান্নাতের সম্পর্ক নির্ধারিত হবে ভালোবাসা এবং সন্তুষ্টির ভিত্তিতে। জান্নাতে প্রবেশের পর স্ত্রী থাকবে না দুনিয়ার রূপে, তাকে নতুন সৌন্দর্য দেওয়া হবে। তরুণ, উজ্জ্বল, সুগন্ধময়, চোখে থাকবে প্রশান্তির আলো, তার হৃদয় থাকবে সম্পূর্ণ তৃপ্ত। অনেক নারী দুনিয়াতে ভাবে, জান্নাতে যদি আমার স্বামীকে হুর দেওয়া হয় তবে আমার স্থান কোথায়? এই ভয় শুধুই দুনিয়ার অনুভূতি। কারণ দুনিয়াতে মানুষ ঈর্ষা অনুভব করে, কিন্তু জান্নাতে ঈর্ষা নেই। সেখানে প্রত্যেকেই তার সৌন্দর্যে এতটাই পূর্ণ হবে যে তুলনার প্রয়োজনই থাকবে না। হাদিসে এসেছে, হুররা জান্নাতে স্ত্রীর সেবা করবে, প্রতিদ্বন্দ্বী হবে না। জান্নাতি স্ত্রী হবে রানীর মর্যাদায়, সম্মানের কেন্দ্রবিন্দুতে থাকবে সেই। সুতরাং জান্নাতি স্ত্রী হল সেই নারী যে দুনিয়াতে ঈমান রক্ষা করেছে, ধৈর্যের সাথে জীবন কাটিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করেছে। তার পুরস্কার শুধু জান্নাত নয়, বরং চিরস্থায়ী ভালোবাসা, সৌন্দর্য, সম্মান এবং এমন শান্তি যা দুনিয়াতে কল্পনাও করা যায় না। আল্লাহ আমাদের সকল মুসলিম নারী পুরুষকে জান্নাতের সেই চিরস্থায়ী সুখ দান করুন, আমিন। জান্নাতি স্ত্রী বনাম হুর, এই তুলনা প্রায়ই মানুষের মনে কৌতূহল ও বিভ্রান্তি সৃষ্টি করে। দুনিয়ার মানুষ প্রায়শই মনে করে হুরেরা জান্নাতের চূড়ান্ত সৌন্দর্যের প্রতীক, আর স্ত্রীদের সৌন্দর্য সেই তুলনায় কম হবে। কিন্তু ইসলামের আলোকপাত ও কোরআন হাদিসের ব্যাখ্যা পুরোপুরি ভিন্ন। জান্নাত এমন একটি স্থান যেখানে সৌন্দর্য, মর্যাদা, ভালোবাসা ও শান্তি সবকিছু আল্লাহর ন্যায় বিচার ও রহমতের উপর নির্ভর করে। প্রথমেই বোঝা দরকার যে হুরেরা আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা চিরতরুণ, চিরসুন্দর এবং চিরশুভ্র। তারা স্বভাবগতভাবে শান্ত, নম্র, মধুর এবং স্বামীদের আনন্দদানে সর্বদা প্রস্তুত। তাদের সৌন্দর্য কল্পনাতীত, তাদের দেহ ও চেহারা পরিপূর্ণ, চোখের দৃষ্টি কোমল, হাসি মধুর, আর সুবাস ও আলোকিত সৌন্দর্য অতুলনীয়। তারা কখনো বিরক্ত বা ঈর্ষাপরায়ণ হবে না। তবে জান্নাতি স্ত্রীদের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। দুনিয়াতে যারা ধার্মিক জীবন যাপন করেছে, যারা ঈমান ও ধৈর্য প্রদর্শন করেছে, তারা স্বাভাবিকভাবেই পরীক্ষিত। তাদের জীবনে কষ্ট, দুঃখ, পরিশ্রম ও সহনশীলতা অন্তর্ভুক্ত থাকে। আল্লাহ তাদের এই ধৈর্য, নিষ্ঠা ও নৈতিকতা অনুযায়ী জান্নাতে সর্বোচ্চ পুরস্কার দেবেন। এই পুরস্কার শুধু সৌন্দর্য নয়, বরং মর্যাদা, সম্মান, স্বামীর কাছে প্রিয়তা এবং আত্মিক তৃপ্তির সঙ্গে সম্পর্কিত। হুরদের সৌন্দর্য ও জান্নাতি স্ত্রীর সৌন্দর্যের প্রধান পার্থক্য হল, হুরেরা শুধু সৃষ্টি, স্ত্রীরা পরীক্ষিত। হুরেরা অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হলেও তারা কোনো দুনিয়ার কষ্ট বা পরীক্ষার মধ্যে যায়নি। অন্যদিকে জান্নাতি স্ত্রী তার জীবনে যে কষ্ট ও পরিশ্রম সহ্য করেছে, তার ফলশ্রুতি আল্লাহ তাকে এমন সৌন্দর্য ও মর্যাদা দেবেন যা স্বামীর কাছে হুরদের থেকেও অধিক প্রিয় ও সুন্দর হবে। একটি গুরুত্বপূর্ণ দিক হল জান্নাতের পরিবেশ। সেখানে কোনো ঈর্ষা, হিংসা, বিরক্তি বা দুঃখ নেই। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। কোনো তুলনা বা অনুশোচনা থাকবে না। এই কারণে স্বামী দুনিয়ার স্ত্রীকে জান্নাতের সবচেয়ে সুন্দর নারী হিসাবে অনুভব করবে। হাদিসে এসেছে, জান্নাতের স্ত্রী তার স্বামীর কাছে হুরের থেকেও প্রিয় ও সুন্দর হবে। এটি স্পষ্ট করে যে সৌন্দর্যের মাত্রা কেবল শারীরিক নয়, সেখানে আবেগ, ভালোবাসা, আত্মিক মিলন এবং ধৈর্য পরিশ্রমের মূল্য অন্তর্ভুক্ত।
সৌন্দর্যকে কেবল শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখা হলে হুরের সঙ্গে স্ত্রীর তুলনা করা যায়, কিন্তু জান্নাতের বাস্তবতা মানব কল্পনার বাইরে। স্ত্রীর সৌন্দর্যকে শারীরিক, আবেগিক ও আধ্যাত্মিকভাবে সব মিলিয়ে তৈরি করা হয়। স্বামী তাকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কের প্রকৃতি। হুরেরা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সৃষ্টি, কিন্তু জান্নাতি স্ত্রী হল স্বামীর হৃদয়ের সঙ্গী, জীবন সঙ্গী এবং প্রেমের প্রতীক। হুরেরা কখনো প্রতিদ্বন্দ্বী হবে না, বরং তারা স্ত্রীর অধিকার ও মর্যাদা সম্মান করবে। স্ত্রীর উপস্থিতিই হবে স্বামীর চোখে চূড়ান্ত সৌন্দর্যের মাপকাঠি। স্বামী এবং স্ত্রীর মধ্যে যে প্রেম, শান্তি ও মিলন থাকবে তা হুরদের সৌন্দর্যকে ছাড়িয়ে যাবে। শুধু সৌন্দর্য নয়, জান্নাতি স্ত্রীর মর্যাদা, সম্মান ও অভিজ্ঞতা হুরদের চেয়ে অনেক বেশি, কারণ সে জীবনের সব পরীক্ষা, ধৈর্য, কষ্ট ও ভালোবাসার মাধ্যমে আল্লাহর নিকট প্রমাণিত। স্বামী দুনিয়ার স্ত্রীকে জান্নাতে সবচেয়ে প্রিয় ও সুন্দর নারী হিসাবে অনুভব করবে। হাদিসে আরও বলা হয়েছে, জান্নাতে স্ত্রী ও স্বামী একে অপরের সঙ্গে চিরস্থায়ী মিলন করবে, কোনো বিরক্তি বা ক্লেশ নেই। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে, আর স্ত্রীও চিরস্থায়ীভাবে স্বামীর প্রতি আনন্দ ও ভালোবাসা অনুভব করবে। এই মিলন, প্রেম ও সৌন্দর্য হুরদের সৌন্দর্যকেও ছাড়িয়ে যাবে। সর্বোপরি জান্নাতি স্ত্রী হবে স্বামীর জন্য রানী, হুরেরা হবে তার সম্মানের রক্ষক। সৌন্দর্য, মর্যাদা, ভালোবাসা এবং চিরস্থায়ী আনন্দের মিলন শুধুমাত্র স্ত্রীর উপস্থিতিতে পূর্ণ হয়। হুরেরা শুধু সঙ্গী এবং আনন্দদাতা হলেও স্বামীর চোখে এবং হৃদয়ে চূড়ান্ত প্রিয় ও সৌন্দর্যের কেন্দ্রীয় ভূমিকা পালন করবে জান্নাতি স্ত্রী। আল্লাহ আমাদের সকল মুসলিম নারী পুরুষকে জান্নাতের চিরস্থায়ী সুখ দান করুন। আমিন। ইসলাম ধর্মে জান্নাতের সৌন্দর্য, হুর এবং জান্নাতি স্ত্রীর মর্যাদা বোঝার জন্য কোরআন ও হাদিস আমাদের মূল নির্দেশিকা। কোরআন আল্লাহর নিকট প্রতিটি মুমিনকে জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করেছে, যেখানে সুখ, শান্তি, সৌন্দর্য এবং চিরস্থায়ী আনন্দের সংমিশ্রণ থাকবে। কোরআন ও হাদিসে হুর ও জান্নাতি স্ত্রীর ব্যাপারে যেসব তথ্য এসেছে তা আমাদের জান্নাতের প্রকৃত চিত্র এবং বাস্তব পুরস্কারের ধারণা দেয়। কোরআনের বিভিন্ন আয়াতে হুরের বর্ণনা এসেছে। সূরা ওয়াকিয়া ও সূরা আর রহমানে বলা হয়েছে, তাদের জন্য রয়েছে হুরেরা, চোখের মিষ্টি দৃষ্টি এবং চিরতরুণ সৌন্দর্য। এখানে হুরেরা আল্লাহর বিশেষ সৃষ্টি হিসাবে চিহ্নিত। তারা শুধু দৃষ্টিতে সুন্দর নয়, বরং চিরস্থায়ী সৌন্দর্য, কোমলতা এবং নম্রতার অধিকারী। একই সঙ্গে তাদের চরিত্র ও স্বভাব স্বামীদের আনন্দ ও শান্তির জন্য নির্মিত। এ থেকে বোঝা যায়, কোরআন শুধু শারীরিক সৌন্দর্যকে তুলে ধরেনি, বরং আধ্যাত্মিক ও আবেগিক দিককেও প্রাধান্য দিয়েছে। হাদিসে হুর এবং জান্নাতি স্ত্রীর ব্যাপারে আরও বিস্তারিত বর্ণনা এসেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের স্ত্রী তার স্বামীর কাছে হুরের থেকেও প্রিয় ও সুন্দর হবে। এটি স্পষ্ট করে যে শারীরিক সৌন্দর্য কেবল একটি মাত্র দিক, সত্যিকারের সৌন্দর্য হল আধ্যাত্মিক, আবেগিক এবং হৃদয়ের প্রশান্তি। দুনিয়ার স্ত্রী যদি ধৈর্য, নিষ্ঠা এবং নৈতিকতার সঙ্গে জীবনযাপন করে, আল্লাহ তাকে জান্নাতে এমন সৌন্দর্য এবং মর্যাদা দেবেন যা স্বামীর কাছে হুরদের চেয়ে প্রিয় ও আনন্দদায়ক হবে। কোরআন ও হাদিসে জান্নাতের অন্যান্য দিকও তুলে ধরা হয়েছে। সেখানে রয়েছে নদী, বাগান, প্রাসাদ এবং আলোকিত সৌন্দর্য। নদী যেমন দেহ ও আত্মার প্রশান্তি দেয়, তেমনি জান্নাতের স্ত্রী এবং হুরদের উপস্থিতি স্বামীর হৃদয়ে চিরস্থায়ী আনন্দ সৃষ্টি করে। আল্লাহর রহমতে সেখানে ঈর্ষা, দুঃখ বা হিংসার কোনো স্থান নেই। এই পরিবেশই স্বামী স্ত্রীর সম্পর্ককে চূড়ান্ত সুন্দর ও পূর্ণাঙ্গ করে তোলে। ইসলামী আলেমরা হুর এবং জান্নাতি স্ত্রীর তুলনা ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনু কাইয়াম এবং ইবনু জৌজি বলেন, হুরেরা শুধু আল্লাহর সৃষ্টি, তাদের সৌন্দর্য চিরস্থায়ী হলেও তারা দুনিয়ার পরীক্ষা বহন করেনি। অন্যদিকে জান্নাতি স্ত্রী দুনিয়ার ধৈর্য, সহনশীলতা, ইবাদত এবং ভালো কাজের মাধ্যমে পরীক্ষিত। এজন্য আল্লাহ তাকে এমন মর্যাদা এবং সৌন্দর্য দেবেন যা স্বামীদের কাছে চিরস্থায়ী প্রিয়তা এবং আনন্দের প্রতীক হবে। উপসংহারে কোরআন ও হাদিসে জান্নাতি স্ত্রী এবং হুরদের সৌন্দর্য, মর্যাদা ও সম্পর্কের স্বরূপ অত্যন্ত স্পষ্ট। হুরেরা স্বামীদের আনন্দের জন্য নির্মিত বিশেষ সৃষ্টি, কিন্তু জান্নাতি স্ত্রী হল পরীক্ষিত, ধৈর্যশীল ও নৈতিক জীবনযাপনের প্রতিফলন। স্বামীর চোখে এবং হৃদয়ে জান্নাতি স্ত্রী চূড়ান্ত প্রিয় ও সৌন্দর্যের মাপকাঠি। হাদিস এবং কোরআনের দলিল এই বিষয়টি স্পষ্ট করে, যা জান্নাতের চূড়ান্ত বাস্তবতা এবং পুরস্কারের সত্য প্রতিফলন। কোরআন ও হাদিস আমাদের শেখায় যে জান্নাতের সৌন্দর্য কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিক, আবেগিক এবং নৈতিক উন্নতির প্রতিফলন।
হুর এবং জান্নাতি স্ত্রীর সৌন্দর্য আল্লাহর ন্যায় বিচার ও রহমতের ওপর নির্ভর করে। মুমিন পুরুষ ও নারী উভয়ই জান্নাতে চিরস্থায়ী আনন্দ, শান্তি এবং সৌন্দর্য ভোগ করবে, যা দুনিয়ার তুলনায় চিরন্তন এবং নিখুঁত। আল্লাহ আমাদের সকল মুসলিম নারী পুরুষকে জান্নাতের চিরস্থায়ী সুখ দান করুন। আমিন। জান্নাতি স্ত্রী কেন হুরদের চেয়ে সৌন্দর্যে সর্বোচ্চ হবে, এটি বোঝার জন্য আমাদের প্রথমে জান্নাতের প্রকৃতি ও আল্লাহর ন্যায় বিচারের বিষয়টি বুঝতে হবে। জান্নাত এমন একটি স্থান যেখানে সকলের আনন্দ চূড়ান্ত, পূর্ণ এবং চিরস্থায়ী। সেখানে কোনো দুঃখ, ক্লেশ, ঈর্ষা বা হতাশা থাকবে না। সবকিছু আল্লাহর ন্যায় বিচার ও রহমতের ওপর নির্ভর করে। এই ন্যায় বিচারের অংশ হিসেবে দুনিয়াতে যেসব নারী পরীক্ষিত হয়েছেন, যারা ধৈর্যশীল, সৎ, ধার্মিক, সন্তানের লালন পালন করেছেন, সংসারের দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করেছেন, তাদের সৌন্দর্য এবং মর্যাদা জান্নাতে চূড়ান্তভাবে পূর্ণ হবে। দুনিয়ার মোমেনা স্ত্রীরা বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে জীবন কাটায়। তাদের ধৈর্য, সহনশীলতা, নিষ্ঠা এবং ভালো কাজের মানদণ্ড আল্লাহর কাছে নথিভুক্ত। এই পরীক্ষাগুলোর প্রতিফলন হিসেবে জান্নাতে তাদের সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পাবে। হুরেরা যদিও চিরতরুণ এবং অতুলনীয় সৌন্দর্যের অধিকারী, তারা কোনো পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। অন্যদিকে জান্নাতি স্ত্রী তার জীবনের সকল কষ্ট, ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে পরীক্ষিত। তাই আল্লাহ তাকে এমন সৌন্দর্য দেবেন যা স্বামীদের কাছে হুরদের চেয়ে অধিক প্রিয় ও আনন্দদায়ক হবে। একটি গুরুত্বপূর্ণ দিক হল জান্নাতি স্ত্রীর সৌন্দর্য কেবল বাহ্যিক নয়। হুরদের সৌন্দর্য শুধুমাত্র সৃষ্টি এবং শারীরিক রূপে সীমাবদ্ধ, কিন্তু জান্নাতি স্ত্রী এর সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক ও আবেগিক সৌন্দর্যেরও অধিকারী। তার হৃদয় চিরস্থায়ী প্রশান্তি পাবে, তার আত্মা আল্লাহর সন্তুষ্টিতে ভরে উঠবে এবং তার সম্পর্ক স্বামী ও আশেপাশের পরিবেশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হবে। স্বামী দুনিয়ার স্ত্রীর প্রতি চিরস্থায়ী ভালোবাসা অনুভব করবে, যা হুরদের সৌন্দর্যকেও ছাড়িয়ে যাবে। হাদিসে এসেছে, জান্নাতে স্ত্রী তার স্বামীর কাছে হুরের চেয়ে প্রিয় ও সুন্দর হবে। এই উক্তি স্পষ্টভাবে বোঝায় যে সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, সেখানে আবেগ, ভালোবাসা, চরিত্র, ধৈর্য, ধ্যান এবং আত্মিক পরিপূর্ণতা অন্তর্ভুক্ত। দুনিয়ায় স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর ও পরীক্ষিত হয়, তার ফলাফল জান্নাতে তাকে সর্বোচ্চ মর্যাদা ও প্রিয়তার প্রতীক হিসেবে উপহার দেওয়া হবে। আল্লাহ জান্নাতে স্ত্রীদেরকে চিরতরুণ, উজ্জ্বল, কোমল এবং সুগন্ধময় রূপ দেবেন। দুনিয়ায় যে বয়স, ক্লান্তি বা দেহের দুর্বলতা ছিল, তা সমস্ত দূর হবে। তার চেহারা ও সৌন্দর্য এমনভাবে হবে যা স্বামীকে চিরকাল আনন্দ দেবে। স্বামীর চোখে সে হুরদের চেয়ে বেশি প্রিয় ও আকর্ষণীয় মনে হবে। এই সৌন্দর্য কেবল দৃষ্টিগত নয়, বরং তার চরিত্র, আচরণ, নম্রতা এবং স্বামীর প্রতি ভালোবাসার মাধ্যমে বৃদ্ধি পাবে। জান্নাতি স্ত্রীকে যে মর্যাদা দেওয়া হবে তা শুধু সৌন্দর্যের কারণে নয়, বরং তার নৈতিকতা, ধৈর্য, ইবাদত, স্বামীর প্রতি ভক্তি এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনার কারণে। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী হুরেরা যেমন সুদৃশ্য, কোমল এবং আনন্দদায়ক, তবে জান্নাতি স্ত্রী তার স্বামীর চোখে এবং হৃদয়ে চূড়ান্ত প্রিয়। সে রানীর মর্যাদা অর্জন করবে, আর হুরেরা তার সেবা ও আনন্দের অংশীদার হবে। এছাড়াও জান্নাতের পরিবেশও স্ত্রীদের সৌন্দর্য বৃদ্ধি করে। সেখানে কোনো ঈর্ষা, হিংসা বা কষ্ট নেই। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। স্বামী স্ত্রীর মিলন এবং প্রেমপূর্ণ সম্পর্কের মাধ্যমে স্ত্রীর সৌন্দর্য হুরদের তুলনায় অনেক উচ্চ হবে। স্ত্রীর উপস্থিতি, চরিত্র এবং হৃদয়ের প্রশান্তি স্বামীর চোখে চূড়ান্ত সৌন্দর্যের প্রতীক। সারসংক্ষেপে বলা যায়, জান্নাতি স্ত্রীদের সৌন্দর্য সর্বোচ্চ হওয়ার কারণগুলো হল: পরীক্ষিত জীবন, দুনিয়ায় ধৈর্য, কষ্ট, ভালোবাসা এবং নিষ্ঠার মাধ্যমে তারা পরীক্ষিত। আধ্যাত্মিক ও আবেগিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তার চরিত্র, মন ও হৃদয়ের প্রশান্তি। স্বামীর চোখে প্রিয়তা, জান্নাতে স্বামী তাকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। মর্যাদা ও সম্মান, হুরেরা তার আনন্দের অংশ হলেও স্ত্রীর রানীর মর্যাদা লাভ করবে। আল্লাহর ন্যায় বিচার ও পুরস্কার, দুনিয়ার পরীক্ষিত নারী তার উপযুক্ত পুরস্কার হিসেবে সর্বোচ্চ সৌন্দর্য ও প্রিয়তা পাবে। এই সমস্ত দিক একত্রিত হয়ে জান্নাতি স্ত্রীর সৌন্দর্যকে হুরদের তুলনায় সর্বোচ্চ ও অতুলনীয় করে তোলে।
তাই জান্নাতের প্রেম, সৌন্দর্য, আনন্দ ও মর্যাদার কেন্দ্রীয় ভূমিকা স্বামীর জন্য হবে তার স্ত্রী, এবং হুরেরা থাকবে সেবিকা ও সহায়ক। এটি স্পষ্টভাবে বোঝায় যে জান্নাতে প্রেম, সৌন্দর্য এবং মর্যাদা কেবল বাহ্যিক নয়, বরং আধ্যাত্মিক, আবেগিক এবং নৈতিকতার মাধ্যমে পরিপূর্ণ। জান্নাত ও হুর বা স্ত্রীদের বিষয়টি সাধারণত পুরুষের দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়, তবে নারীর দৃষ্টিকোণও সমান গুরুত্বপূর্ণ। নারীর জন্য জান্নাত মানে কেবল সৌন্দর্য ও প্রশান্তি নয়, বরং মর্যাদা, স্বাধিকার, নিরাপত্তা এবং চূড়ান্ত স্বস্তির প্রতীক। ইসলামে জান্নাতের প্রতিটি মুমিন নারীর জন্য চিরস্থায়ী সুখ, সম্মান এবং শান্তির নিশ্চয়তা রয়েছে। নারীর দৃষ্টিকোণ থেকে হুর বা জান্নাতি স্ত্রীর বিষয়টি বোঝা গেলে আরও স্পষ্ট হয় কেন আল্লাহ দুনিয়ার নারীকে জান্নাতে বিশেষ মর্যাদা ও সৌন্দর্য প্রদান করবেন। প্রথমেই বোঝা দরকার, নারীর জন্য জান্নাত মানে হল পরিপূর্ণ নিরাপত্তা। দুনিয়াতে নারীকে নানা ধরনের কষ্ট, সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং অবিচারের মধ্যে দিয়ে যেতে হয়। সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত দায়িত্বে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব পরীক্ষা, ধৈর্য এবং সৎকর্ম আল্লাহ নথিভুক্ত রাখেন। জান্নাতে প্রতিটি নারীকে এই পরীক্ষার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তাকে এমন মর্যাদা, সৌন্দর্য এবং প্রশান্তি দেওয়া হবে যা তার দুনিয়ার কষ্ট ও পরিশ্রমকে পূর্ণভাবে মূল্যায়ন করবে। নারীর দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আধ্যাত্মিক সমৃদ্ধি এবং মর্যাদা। জান্নাতে নারী কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং তার চরিত্র, ধৈর্য, ঈমান এবং সৎকর্মের জন্য সম্মানিত হবেন। হুরেরা সুন্দর হলেও তাদের জীবন কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যায়নি। অন্যদিকে জান্নাতি স্ত্রী তার দুনিয়ার পরীক্ষা, ধৈর্য এবং সৎকর্মের মাধ্যমে প্রমাণিত। এই কারণে আল্লাহ তার সৌন্দর্য ও মর্যাদা হুরদের চেয়ে অনেক বেশি করে দেবেন। নারী হিসাবে স্বপ্ন এবং আশা হল স্বামী ও পরিবারের সঙ্গে চিরস্থায়ী সুখ। জান্নাতে স্ত্রী ও স্বামী একে অপরের সঙ্গে চিরস্থায়ী মিলনে থাকবে। কোনো ক্লেশ, বিরক্তি বা ঈর্ষা থাকবে না। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। নারীর জন্য এটি একটি চূড়ান্ত স্বস্তি ও আনন্দের বিষয়, কারণ সে তার পরিশ্রম ও ভালোবাসার প্রতিদান স্বামী ও আল্লাহর কাছ থেকে পূর্ণরূপে পাবে। নারীর দৃষ্টিকোণ থেকে হুরের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও হুরেরা তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। তারা স্ত্রীর মর্যাদা এবং স্বামীর আনন্দ নিশ্চিত করার অংশ। নারীর জন্য এটি বোঝা জরুরি যে তার সৌন্দর্য, চরিত্র এবং আত্মিক প্রশান্তি হবে জান্নাতের কেন্দ্রীয় আকর্ষণ। স্বামী চিরস্থায়ীভাবে তার দিকে আকৃষ্ট হবে, যা নারীর জন্য আধ্যাত্মিক ও আবেগিকভাবে পরিপূর্ণ আনন্দ প্রদান করবে। হাদিস ও কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে যে জান্নাতের নারী চিরস্থায়ী তৃপ্তি ও সৌন্দর্যের অধিকারী। তারা চিরতরুণ, কোমল, সুন্দর এবং চিরস্থায়ী শান্তির অংশীদার। স্বামী এবং স্ত্রী উভয়ই একে অপরের সঙ্গে চিরস্থায়ী মিলনে থাকবে, এবং তাদের সম্পর্কের আনন্দ ও প্রশান্তি কখনো শেষ হবে না। নারীর দৃষ্টিকোণ থেকে এই মিলন তার জীবনের সমস্ত পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসার সার্থক প্রতিদান। নারীর দৃষ্টিকোণ থেকে হুরের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও হুরেরা তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। তারা স্ত্রীর মর্যাদা এবং স্বামীর আনন্দ নিশ্চিত করার অংশ। নারীর জন্য এটি বোঝা জরুরি যে তার সৌন্দর্য, চরিত্র এবং আত্মিক প্রশান্তি হবে জান্নাতের কেন্দ্রীয় আকর্ষণ। স্বামী চিরস্থায়ীভাবে তার দিকে আকৃষ্ট হবে, যা নারীর জন্য আধ্যাত্মিক ও আবেগিকভাবে পরিপূর্ণ আনন্দ প্রদান করবে। হাদিস ও কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে যে জান্নাতের নারী চিরস্থায়ী তৃপ্তি ও সৌন্দর্যের অধিকারী। তারা চিরতরুণ, কোমল, সুন্দর এবং চিরস্থায়ী শান্তির অংশীদার। স্বামী এবং স্ত্রী উভয়ে একে অপরের সঙ্গে চিরস্থায়ী মিলনে থাকবে, এবং তাদের সম্পর্কের আনন্দ ও প্রশান্তি কখনো শেষ হবে না। নারীর দৃষ্টিকোণ থেকে এই মিলন তার জীবনের সমস্ত পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসার সার্থক প্রতিদান। নারীর দৃষ্টিকোণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল চিরস্থায়ী মর্যাদা ও সম্মান। হুরেরা যদিও সুন্দর, তাদের কাজ সীমিত, তবে জান্নাতি স্ত্রী তার চরিত্র, ধৈর্য, সৎকর্ম এবং ভালোবাসার জন্য রানীর মর্যাদা পাবে। স্বামী তাকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। এটি নারীকে আত্মিক শান্তি, মর্যাদা এবং সুখ প্রদান করে। নারীর দৃষ্টিকোণ থেকে এটি সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতের পরিবেশও নারীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে কোনো কষ্ট, ঈর্ষা, হিংসা বা ক্লেশ নেই। স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ প্রিয় মনে করবে।
স্ত্রীর চোখে তার স্বামী চিরস্থায়ীভাবে ভালোবাসা অনুভব করবে। এই পারিপার্শ্বিকতা নারীর জন্য জান্নাতের আনন্দকে সর্বোচ্চ করে তোলে। নারী দৃষ্টিকোণ থেকে এটি একটি চূড়ান্ত নিরাপত্তা, শান্তি এবং আত্মিক তৃপ্তি। সারসংক্ষেপে নারী দৃষ্টিকোণ থেকে জান্নাত হল চূড়ান্ত স্বস্তি, মর্যাদা এবং চিরস্থায়ী আনন্দের প্রতীক। জান্নাতি স্ত্রী হুরদের তুলনায় সৌন্দর্যে সর্বোচ্চ হবে, কারণ সে পরীক্ষিত, ধৈর্যশীল, নৈতিক ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং আধ্যাত্মিক, আবেগিক ও নৈতিকভাবে পরিপূর্ণ। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে এবং হুরেরা তার আনন্দের অংশীদার হবে। এইভাবে নারী দৃষ্টিকোণ থেকে জান্নাত মানে চূড়ান্ত নিরাপত্তা, আনন্দ, মর্যাদা ও প্রেমের পূর্ণতা। জান্নাত, হুর এবং জান্নাতি স্ত্রীর বিষয়টি ইসলামের বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয় কেবল সৌন্দর্য বা আনন্দের প্রতীক নয়, বরং আধ্যাত্মিক, নৈতিক এবং চিরস্থায়ী প্রশান্তির প্রতিফলন। আজ আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করেছি এবং লক্ষ্য করেছি যে জান্নাতি স্ত্রী হুরদের তুলনায় স্বামীদের চোখে ও হৃদয়ে সর্বোচ্চ সৌন্দর্য এবং প্রিয়তার অধিকারী হবেন। প্রথমেই বোঝা প্রয়োজন হুর এবং জান্নাতি স্ত্রীর মধ্যে মৌলিক পার্থক্য। হুরেরা আল্লাহর বিশেষ সৃষ্টি, যাদের রূপ, সৌন্দর্য এবং চরিত্র চিরস্থায়ী। তারা শান্ত, নম্র, কোমল এবং স্বামীদের আনন্দ প্রদানের জন্য বিশেষভাবে নির্মিত, কিন্তু তারা পরীক্ষিত নয়। অন্যদিকে জান্নাতি স্ত্রী হল দুনিয়ার জীবনে পরীক্ষিত নারী, যিনি ধৈর্য, নিষ্ঠা, ভালোবাসা এবং নৈতিকতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। এই পরীক্ষার মূল্যই তাকে জান্নাতে হুরদের চেয়ে অধিক প্রিয় ও সুন্দর করে তোলে। দ্বিতীয়ত, সৌন্দর্য কেবল বাহ্যিক নয়। হুরের সৌন্দর্য মূলত শারীরিক এবং অতুলনীয়, কিন্তু জান্নাতি স্ত্রীর সৌন্দর্য বহুমাত্রিক। এটি আধ্যাত্মিক, আবেগিক এবং নৈতিক দিকের প্রতিফলন। দুনিয়ায় স্ত্রীর ধৈর্য, সৎকর্ম, সংসারের দায়িত্ব এবং এবাদতের ফলে তার হৃদয় এবং চরিত্র জান্নাতে এমনভাবে আলোকিত হবে যে স্বামী তাকে হুরদের চেয়ে প্রিয় মনে করবে। এই আধ্যাত্মিক ও আবেগিক সৌন্দর্যই জান্নাতি স্ত্রীর মূল শক্তি। তৃতীয়ত, সম্পর্কের প্রকৃতি। হুরেরা স্বামীদের আনন্দের জন্য নির্মিত, কিন্তু জান্নাতি স্ত্রী স্বামীর হৃদয়ের চিরস্থায়ী সঙ্গী, জীবন সঙ্গী এবং প্রেমের প্রতীক। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে। কোনো বিরক্তি, ক্লেশ বা ঈর্ষা থাকবে না। এই মিলন, শান্তি এবং ভালোবাসা জান্নাতি স্ত্রীর মর্যাদা এবং সৌন্দর্যকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। হুরেরা এই আনন্দের অংশীদার, তবে কেন্দ্রীয় স্থান নেয় স্ত্রী। চতুর্থত, নারীর দৃষ্টিকোণ থেকে জান্নাতের আনন্দ, মর্যাদা এবং সৌন্দর্য আরও গুরুত্বপূর্ণ। নারীর জন্য জান্নাত মানে নিরাপত্তা, মর্যাদা, চিরস্থায়ী সুখ এবং আধ্যাত্মিক প্রশান্তি। তার দুনিয়ার পরিশ্রম, ধৈর্য, সহনশীলতা এবং ভালোবাসার পূর্ণ প্রতিদান জান্নাতে তাকে সর্বোচ্চ সৌন্দর্য ও প্রিয়তা প্রদান করবে। নারীর দৃষ্টিকোণ থেকে হুরেরা প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী এবং তার মর্যাদা সুরক্ষিত রাখার অংশ। পঞ্চমত, কোরআন ও হাদিসের দলিল এই বিষয়কে সমর্থন করে। আল্লাহ বলেন, জান্নাতের পুরস্কার চিরস্থায়ী এবং ধার্মিকদের জন্য সর্বোচ্চ সুখের প্রতীক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি স্ত্রী তার স্বামীর কাছে হুরের চেয়ে প্রিয় ও সুন্দর হবে। এটি স্পষ্টভাবে দেখায় যে সৌন্দর্য এবং প্রিয়তা কেবল বাহ্যিক নয়, বরং আত্মিক, আবেগিক এবং নৈতিক মানদণ্ডের ওপর নির্ভর করে। 6, স্বামী স্ত্রীর মিলনের আনন্দ। জান্নাতে মিলন, ভালোবাসা এবং প্রশান্তি কখনো শেষ হবে না। স্বামী তার স্ত্রীকে চিরস্থায়ীভাবে প্রিয় মনে করবে এবং স্ত্রীও চিরস্থায়ীভাবে আনন্দ এবং প্রশান্তি অনুভব করবে। এই মিলন হুরদের সৌন্দর্যকেও ছাপিয়ে যাবে। স্বামী স্ত্রী উভয়ের সম্পর্ক চিরস্থায়ী আনন্দ এবং আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক। সর্বশেষে, জান্নাতি স্ত্রী বনাম হুরের তুলনায় স্পষ্ট হয় যে হুরেরা যেমন সুন্দর এবং কোমল, তারা কোনো পরীক্ষার মধ্যে যায়নি। জান্নাতি স্ত্রী তার জীবনের ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠা এবং ভালো কাজের মাধ্যমে প্রমাণিত। এই কারণে তার সৌন্দর্য, মর্যাদা এবং স্বামীর চোখে প্রিয়তা সর্বোচ্চ। হুরেরা কেবল আনন্দের অংশীদার, কিন্তু জান্নাতি স্ত্রী হবে কেন্দ্রীয় এবং চূড়ান্ত প্রিয়।
উপসংহারে বলা যায়, জান্নাতের সৌন্দর্য, মর্যাদা এবং আনন্দ কেবল বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিক, আবেগিক এবং নৈতিক মূল্যবোধের প্রতিফলন। জান্নাতি স্ত্রী তার স্বামীর চোখে চিরস্থায়ী প্রিয় ও সুন্দর, তার মর্যাদা হুরদের তুলনায় উচ্চ এবং তার উপস্থিতি জান্নাতের প্রেম, শান্তি ও সুখের কেন্দ্রীয় প্রতীক। আল্লাহর ন্যায় বিচার, রহমত এবং প্রতিশ্রুতির মাধ্যমে মুমিন পুরুষ ও নারীরা জান্নাতে চিরস্থায়ী আনন্দ, প্রশান্তি ও সৌন্দর্য ভোগ করবে।